নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর। যারা যারা রেপুটেড কোম্পানিতে যারা চাকরি করতে চাও তাদের জন্য একটি বড় সুযোগ। সেটি হচ্ছে টাটা মোটরসের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে টেকনিক্যাল থেকে শুরু করে নন টেকনিক্যাল প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে যোগ্যতার যদি বলাই তো সেক্ষেত্রে দশম শ্রেণী থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে বিভিন্ন পদে তোমাদের কিন্তু বিভিন্ন যোগ্যতার পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। সব কিছু ডিটেলসে বলবো, তো স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। এবং তোমাদের ইন্টারভিউয়ের জন্য কিভাবে তোমরা প্রিপারেশন নেবে, কারণ এখানে প্রাথমিক পর্যায়ে যেটি থাকবে সেটি হচ্ছে রিটেন এক্সাম কিন্তু হবে না। তো সম্পূর্ণ সিলেকশনটি ইন্টারভিউয়ের ভিত্তিতে যেহেতু হবে, তো ইন্টারভিউতে কী কী টাইপের তোমাদের প্রশ্ন আসতে পারে সেই রিগার্ডিংও কিন্তু তোমাদের কিছু ইনফরমেশন আমি দেবো। এবং তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেটিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। প্রত্যেকটা স্টেপ ফলো করো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রেখো এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও, কারণ নিত্য নতুন চাকরির খবর শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো দেখো, এখানে তোমাদের যে শূন্য পদে নিয়োগ করা হচ্ছে সেটি 2766টি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এর জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এবং দেখো, এখানে কিছু অ্যাবাউটে বলা হচ্ছে যে টাটা মোটরস লিমিটেড, যেটি ইন্ডিয়ান মাল্টি ন্যাশনাল অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, যেখানে হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। তবে এটি কিন্তু তোমরা অনেকেই জানো যে অল ওভার ইন্ডিয়া বেসিসে কিন্তু এই নিয়োগটি করা হয়। তো যেখানে তোমাদের যে কোনো রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং জব পোস্টিং কলকাতা সহ ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। অর্থাৎ মেট্রো সিটি, যেগুলো মেট্রো সিটি আছে সেই সব মেট্রো সিটিতে কিন্তু এখানে জব পোস্টিং হয়। তো সেখানে কলকাতা থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে আসাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। তোমরা তোমাদের লোকেশন তোমরা চুজ করতে পারো, তাহলে তোমাদের লোকেশনই কিন্তু হবে, তোমাদের স্টেট ওয়াইজ কিন্তু হবে। তো আরও বিস্তারিতভাবে তোমাদের বলবো কিভাবে আবেদন করবে সেটাও আমি বুঝিয়ে দেবো। তো তার আগে এখানে দেখে নাও, তোমাদের কিছু ওভারভিউ দেওয়া হয়েছে। যে ওভারভিউতে বলা হচ্ছে যে টাটা মোটরসের তরফ থেকে 2766টি শূন্য পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যে কোনো যোগ্যতা থাকলেই, মানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমার যদি থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে সিলেকশন প্রসেস, ইন্টারভিউ এবং ডিভি, এই ইন্টারভিউ এবং ডিভি এই ব্যাপারে তোমাদের কি কি পদক্ষেপ তোমাকে গ্রহণ করতে হবে এবং ডিভির জন্য কি কি ডকুমেন্টস তোমাকে রেডি রাখতে হবে সেটার ব্যাপারেও বলবো। এবং দেখো, এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লাই ডেট কবে থেকে আবেদন শুরু হয়েছে, সেটি 17ই এপ্রিল থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, একদম কারেন্ট ডেটের নোটিফিকেশন। যেখানে তোমাদের লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লাই সেটা হচ্ছে তোমাদের 29শে মে পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট, তার মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ আবেদন কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টগুলো হচ্ছে এক্সিকিউটিভ, তারপরে গ্র্যাজুয়েট ট্রেনি ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, ওয়ার্কশপ ইনচার্জ, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার, এরিয়া ম্যানেজার, টেরিটরি সেলস ম্যানেজার, প্রোডাক্ট স্পেশালিস্ট এবং অফিস অ্যাসিস্ট্যান্ট, এইসব বিভিন্ন পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। যেখানে তোমরা বলতে পারো যে এখানে গ্রুপ বি থেকে শুরু করে গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন পদে কিন্তু তোমাদের নিয়োগটি করা হচ্ছে। যেখানে ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছে তারাও যেমন আবেদন করতে পারবে, যারা নন ফ্রেশার ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে এজ লিমিট। তো এখানে এজ লিমিট কি প্রয়োজন, 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। সেই বয়স কিন্তু তোমাকে ক্যালকুলেট করতে হবে 29শে মে অনুযায়ী। 29শে মে 2024 হিসাবে তোমাদের কিন্তু এজ ক্যালকুলেট করতে হবে। যদি 18 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা আবেদন করতে পারবে। আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন তুমি যদি পাস করে থাকো এবং তোমার কিন্তু মার্কশিট বা সার্টিফিকেট কিন্তু হাতে পেয়ে যাওয়া চাই, তাহলেই কিন্তু মানে এই আবেদনের শেষ তারিখের মধ্যে কিন্তু তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া চাই, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এবং দেখো, এখানে সেন্ট্রাল বা স্টেট গভর্নমেন্ট যে কোনো সার্টিফিকেটই কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে। বেতন কত টাকা পাবে দেখো,
24,300 টাকা থেকে 57,800 টাকার মধ্যে তোমরা প্রতি মাসে তোমরা বেতন পাবে, এটি এক্সপেক্টেড বেতন। তো এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসে তোমাদের আগেই বললাম যে এখানে ইন্টারভিউ হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এর জন্য তোমাদের প্রয়োজন, যখন তোমরা আবেদন করবে সেখানে কিন্তু একটি ভালো করে তোমাদের সিভি তৈরি করতে হবে। এই সিভির জন্য তোমরা কিন্তু একটা কোনো ক্যাফেতে চলে যাবে, সেখান থেকে তোমরা বানিয়ে নিতে পারো, অথবা কোনো মোবাইল থেকে যারা করবে আবেদন তারা মোবাইলে বিভিন্ন অ্যাপ আছে, সেই অ্যাপ থেকে তোমরা একটা ভালো করে সিভি কিন্তু বানিয়ে নিতে পারো। অনেক নতুন নতুন অ্যাপ তৈরি হয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা একটা সিভি বানিয়ে নিতে পারো। সেই সিভিটাকে কিন্তু তোমাদের পিডিএফ আকারে কিন্তু আপলোড করতে হবে যখন তুমি আবেদন করবে, ঠিক আছে? তো এখানে দেখো তোমাদের সিলেকশনের জন্য প্রাথমিক পর্যায়ে যেটা থাকবে সেটা ইন্টারভিউ। যারা ঠিক কোয়ালিফিকেশান অনুযায়ী যারা আবেদন করবে তাদের অবশ্যই কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। আর এখানে তোমাদের পরবর্তী পর্যায়ে থাকবে সেটা হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশান, ডিভি। ওকে, যে অর্থাৎ যখন তোমরা আবেদন করছো, মানে এখন ধরো তুমি আবেদন করছো, আবেদন করার সময় যে ডেটাগুলোকে ইনপুট করবে সেটা এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে ডেট অফ বার্থ থেকে শুরু করে যে ডেটাগুলোকে তুমি ইনপুট করবে সেগুলোর সত্যতা কিন্তু যাচাই করা হবে। এই অরিজিনাল ডকুমেন্টসগুলোকে চেক করা হবে যখন তোমাদের ডিভি হবে। ওকে, তার পরবর্তী যেটি আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস। কোনো কাস্টেরই কিন্তু কোনো আবেদন মূল্য লাগছে না, এটি কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের আগেই বললাম এখানে কিন্তু অল ইন্ডিয়া ক্যান্ডিডেট, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে এবং তোমাদের যে কোনো জায়গায় কিন্তু জব পোস্টিং হবে, অর্থাৎ কলকাতা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তোমাদের জব পোস্টিং হবে। এখানে যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, যারা ফিমেল ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে তোমাদের সম্পূর্ণ অনলাইন প্রসেসে আবেদন, এবং দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি অপশান এবং ক্লিক হেয়ার বলে আছে। তো এখানে জাস্ট আমি একটিবার ক্লিক করব, ক্লিক করে একদম ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাব, সেখান থেকে তোমাদের কিভাবে আবেদন করতে হবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দেবো। ওকে, তো চলো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি গুগল ব্রাউজার ওপেন করে নিয়েছি। তো দেখো এখানে তোমাদের এইরকম আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই যারা মোবাইল থেকে আবেদন করতে চাইছো তারা মোবাইলের ডেস্কটপ মোডটাকে অন করে নেবে। তো এখানে দেখো তোমাদের সার্চের জায়গাটা আমি কি লিখেছি, টাটা মোটরস কেরিয়ার বলে লিখেছি। তো তোমাদেরও কিন্তু এরকম টাটা মোটরস কেরিয়ার বলে কিন্তু লিখতে হবে। লেখার পরে তোমরা প্রথমে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ টাটা মোটরস কেরিয়ার্স জব অপরচুনিটিস অ্যান্ড কেরিয়ার প্রোগ্রাম, তো এই অপশানে তোমাকে যে প্রথমে যেটা পাবে সেই প্রথমটাকে কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। তো আমি এটাকে ক্লিক করছি, ক্লিক করার পরে একটু সময় নেবে, তারপরে কিন্তু তোমাদের একটি ইন্টারফেস চলে আসবে। করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে কেরিয়ার অপশানে চলে যাবে, তারপরে দেখো ওপেনিং @ টাটা মোটরস, এইখানে তোমাদের কিন্তু সিম্পলি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখো এরকমই একটি জায়গা চলে আসবে যেখানে তোমাদের বলছে সেলস অ্যান্ড মার্কেটিং, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড R&D। তো বিভিন্ন তোমাদের ডিপার্টমেন্ট কিন্তু ভাগ করা আছে, তোমরা যে ডিপার্টমেন্টে মানে তোমাদের যোগ্যতা আছে সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তোমরা আবেদন করতে পারো। তো ধরো আমি সেলস অ্যান্ড মার্কেটিংটা আমি চুজ করছি, তো এখানে নো মোরে অপশানে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এরকমই একটি ইন্টারফেস চলে আসবে যেখানে তোমরা এখানে জব টাইটেল দেখতে পাচ্ছ এবং লোকেশন দেখতে পাচ্ছ। তো এখানে লোকেশন দেখে ঘাবড়ানোর কিছু নেই, এখানে কিন্তু প্রতিদিনের কিন্তু আপডেট হয়, প্রতিদিন আপডেট হবে। আজকের আপডেট মানে 21 তারিখের আপডেট অনুযায়ী এখানে 10টা আপডেট দেখাচ্ছে, কালকে যখন তোমরা দেখবে তখন 22 তারিখে আরও 10টা আপডেট দেখাবে। সেই অনুযায়ী কিন্তু তোমরা লোকেশনও দেখতে পাবে, বিভিন্ন লোকেশন, এই বিভিন্ন লোকেশন দেখতে পাবে। আবার তোমাদের জবও কিন্তু অন্য বিভিন্ন পোস্টের জব তোমরা দেখতে পাবে। তো ধরো আমি কিভাবে আবেদন করবে, কি প্রসেস, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো ধরো আমি যে কোনো একটি পোস্টের জন্য আবেদন করব, তো আমি এখানে DGM ধরো কাস্টমার কোয়ালিটির জন্য আবেদন করতে চাইছি। তো এটা কবে পোস্ট হয়েছে দেখো, এই চাকরিটা 21শে এপ্রিল, মানে গতকাল কিন্তু পোস্ট করা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো এখানে তার কি কাজ করতে হবে সেই কাজ সম্পর্কে কিছু বলা হয়েছে, ঠিক আছে, কি যোগ্যতা লাগবে। তো সব দেখে যদি তোমার মনে হয় যে না আমি এখানে আবেদন করতে পারি, তাহলে তুমি আবেদন করবে। তোমার যোগ্যতার সঙ্গে যদি ম্যাচ করে যায় তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। তাই আবেদনটা করবে কিভাবে, এখানে অ্যাপ্লাই নাও বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এখানে তোমাকে সিম্পলি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে দেখো এখানে বলা হচ্ছে যে একটি মেল অ্যাড্রেস দিতে হবে আর একটি পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু যদি তুমি নতুন ইউজার হও তাহলে কিন্তু তোমাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে আমি ক্লিক করছি। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পরে প্রথমে তোমাকে কি করতে হবে, একটি মেল অ্যাড্রেস দিতে হবে। তারপরে সেই মেল অ্যাড্রেসটাকে কিন্তু মেল আইডিটাকে আবার তোমাকে রিটাইপ করতে হবে।
হয়ে গেল। তারপরে কি করতে হবে, একটা পাসওয়ার্ড বানাতে হবে, যেটা 8 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড, আপার কেস, লোয়ার কেস, স্পেশাল ক্যারেক্টার, সংখ্যা দিয়ে তোমাদের একটা পাসওয়ার্ড বানাতে হবে। তারপরে সেই পাসওয়ার্ডটাকে রিটাইপ করবে, ঠিক আছে, এখানে বসিয়ে দিলে। তারপরে তোমার নাম, এখানে তোমার নামটাকে লিখলে, তারপরে তোমার লাস্ট নেম দিলে, তারপরে তোমাকে তোমার কান্ট্রি চুজ করতে হবে, এখানে কান্ট্রি লিস্ট দেখতে পাচ্ছ, এখানে কান্ট্রি চুজ করে নিতে হবে, তো আমি কান্ট্রি চুজ করছি, ঠিক আছে। তারপরে হচ্ছে যে নোটিফিকেশান, রিসিভ নিউ জব পোস্টিং নোটিফিকেশান, তুমি কি নতুন জব পোস্টিংয়ে যখন পোস্ট হবে ওয়েবসাইটে তখন কি তোমার নোটিফিকেশান চাও কোনো মেল আইডি বা মেলের মাধ্যমে বা SMS-এর মাধ্যমে, তাহলে এই চেকবক্সে তোমাকে সিম্পলি ক্লিক করে দিতে হবে যদি তুমি চাও। আর আরেকটি যেটা বলা হয়েছে হিয়ার মোর অ্যাবাউট কেরিয়ার অপরচুনিটিস, তো আরও কেরিয়ার অপরচুনিটিস যদি থাকে সেটাও কিন্তু তোমাদের ইনফর্ম করা হবে মেলের মাধ্যমে, তো সেটাও তোমার জন্য তুমি এখানে চেকবক্সে দুটো চেকবক্সে কিন্তু ক্লিক করে দেবে। হয়ে গেল এটা। তারপরে কি করতে হবে, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে তোমাকে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে কিন্তু তোমাদের পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু একটি সাইন ইন করতে হবে। তো যে সাইন ইন তুমি করবে, এই সাইন ইনের জন্য তোমাকে সেই মেল আইডিটা দিতে হবে, যে মেল আইডিটা দিয়ে তুমি রেজিস্ট্রেশন করেছো, এবং তোমাকে সেই পাসওয়ার্ডটা দিতে হবে যে পাসওয়ার্ডটা তুমি ওখানে বসিয়েছো। দেওয়ার পরে কিন্তু পরবর্তী পর্যায়ে তুমি যেতে পারবে। সেই পর্যায়ে কি আছে সেটাও তোমাদের বলছি। সেখানে তোমাদের জাস্ট তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে, যে ডকুমেন্টস তোমার প্রয়োজন সেটা হচ্ছে সিভি তোমাকে আপলোড করতে হবে। সিভি আমি আগেই বলেছি যে কোনো একটা স্পেশাল যারা ভালো সিভি বানাতে পারে সেরকম কোনো ক্যাফেতে চলে যেতে পারো, বা মোবাইলে যদি কোনো অ্যাপ থাকে, ভালো কোনো অ্যাপ, সেই অ্যাপ থেকে কিন্তু তোমরা সিভি বানিয়ে নিতে পারো। সিভির ওপর কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে, অর্থাৎ বায়োডাটার ওপরই কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমাদের কতটা ডাকার চান্স আছে। আর একটা কথা বলে রাখবো, যারা নিজের পছন্দ মতো চাকরির তালিকা যারা দেখতে পেলে না, ঠিক আছে, তারা কিন্তু প্রতিদিন আপডেট নেবে। এই ভিডিওর মেন মানে যে উদ্দেশ্য সেটা হচ্ছে তোমাদের জাস্ট বুঝিয়ে দেওয়া যে প্রসেস হচ্ছে এইটাই একমাত্র প্রসেস যেটা সেফিয়েস্ট। আমি বলবো একদম সেফিয়েস্ট প্রসেস, যে প্রসেসটার মধ্যে কোনো রিস্ক নেই, কোনো টাকার পয়সার কোনো ব্যাপার নেই, শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইটে মানে যে কোম্পানির, সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করা। তো এর থেকে সবথেকে মানে কি বলবো, সবথেকে সেফিয়েস্ট মাধ্যম কি হতে পারে। তো তার জন্যই বলছি যে সবসময় যখন আবেদন করবে প্রতিদিন আপডেটটা নেবে। যে আপডেটে 10টা করে চাকরির তোমরা 21 তারিখে দেখতে পেয়েছো, 21শে এপ্রিলের, তারপরে যখন তুমি কালকে চেক করবে, কালকে হচ্ছে 23 তারিখ, 22 তারিখে তোমরা 10টা চাকরি আবার দেখতে পাবে। সেখানে হয়তো তোমার জব লোকেশানও তুমি দেখতে পাবে, যে কলকাতাও হয়তো দেখতে পাবে। তারপরে তুমি তোমার পছন্দ মতো পোস্টিং দেখতে পাবে, জব পোস্ট দেখতে পাবে। তো এগুলো কিন্তু রীতিমতো কিন্তু আপডেট হয়, সেই আপডেটটা তোমাকে নিতে হবে। তারপরে যখন তুমি দেখবে যে তোমার পছন্দ মতো তুমি একটা পোস্ট দেখতে পেয়েছো এবং লোকেশান দেখতে পেয়েছো, তখন নিশ্চয়ই তুমি আবেদন করে দেবে। তো এই হচ্ছে তোমাদের মাধ্যম। তো আশা করি তোমাদের এই ভিডিওটার মাধ্যমে ব্যাপারটা সুন্দরভাবে আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি। তো যদি আবেদন করো তাহলে অবশ্যই কিন্তু চেষ্টা করবে খুব দ্রুত কিন্তু আবেদন কমপ্লিট করার। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, কারণ ভদ্রেশ্বর স্টাডি সেন্টার সব সময় তোমাদের জন্য কমপ্লিট ইনফরমেশন, অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। তো এখনের মতো এইটুকুই, টাটা।